হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে প্রফিট অ্যান্ড লস এই বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা খুব হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রফিট অ্যান্ড লসে ফার্স্টেই আমাদেরকে যে টার্মগুলো সম্পর্কে জেনে নিতে হবে সেগুলো আগে ডিসকাস করে নিই। তো দেখো, সিপি আমরা সবাই জানি এটাকে বলে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানেই হলো যে প্রাইস দিয়ে আমরা কোনো একটা জিনিস সেলারের কাছ থেকে কিনে নিই, সেটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস। আমি এখানে ডেফিনেশন দিয়েছি, দ্য প্রাইস অ্যাট হুইচ এ বায়ার, যে কিনছে, পারচেস অ্যান আর্টিকেল ফ্রম আ সেলার, যে বিক্রি করছে মানে দোকানদার, তার কাছ থেকে আমরা যে দামে জিনিসটা কিনি সেটাকে আমরা বলবো কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। সেলিং প্রাইস কোনটা? এসপি মানে সেলিং প্রাইস, দ্য প্রাইস অ্যাট হুইচ এ সেলার সেলস অ্যান আর্টিকেল টু আ বায়ার। তার মানে শপকিপার বা দোকানদার আমাদের কাছে যে দামে জিনিসটা বিক্রি করছে সেটা হচ্ছে তাদের কাছে সেলিং প্রাইস। খুব ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে। তাহলে কস্ট প্রাইস মানে যেই দামে আমরা কিনছি শপকিপারের কাছ থেকে, আর সেলিং প্রাইস মানে যে দামে শপকিপার আমাদের কাছে জিনিসটা বিক্রি করছেন সেটা হচ্ছে সেলিং প্রাইস। তো এবার এখানে যখনই আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস জেনে নিলাম, তো অবশ্যই এখানে দুটো আরও টার্ম চলে আসে, একটা হচ্ছে প্রফিট আর একটা লস। অর্থাৎ একটা জিনিস কিনে নিয়ে সেটাকে আমরা যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের অবশ্যই কি হবে? প্রফিট হবে। যদি কম দামে বিক্রি করি, যত দামে কিনেছিলাম তার থেকে কমে বেচতে পারি, তাহলে হচ্ছে লস হয়ে যাবে। তো এটা আমরা সবাই জানি। তো এখানে প্রফিট আর লসের সম্পর্কে আমি কীভাবে লিখেছি দেখো। প্রফিট আমরা কখন বুঝবো? যখন এই সেলিং প্রাইসটা বড় হবে কস্ট প্রাইসের থেকে, অর্থাৎ যে দামে আমরা বিক্রি করেছি সেই বিক্রির দামটা আমরা বেশি হবে, তখনই আমরা বলবো প্রফিট হয়েছে। অর্থাৎ এসপি যখন বড় হবে তখন আমরা প্রফিট করব, আর যখন এসপিটা ছোট হবে, এখানে লেস দ্যান সাইন আছে এসপির আগে, তার মানে কিন্তু এখানে লস হয়েছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এসপি যখন গ্রেটার দ্যান হবে সিপির থেকে তখন প্রফিট, আর এসপিটা যখন ছোট হবে সিপির থেকে তখন লস। প্রফিট হলে আমরা বড়টা থেকে ছোটটা সবসময় মাইনাস করব। এসপিটা এখানে যেহেতু বড় তাহলে এসপি মাইনাস সিপি, আবার যখন লস হবে তখন সিপি বড় আছে তাহলে সিপি থেকে এসপি মাইনাস করব। তো আমাদেরকে শুধু এইটুকুন মাথায় রাখতে হবে যে এসপিটা যদি বড় হয় তাহলে প্রফিট, আর এসপিটা যদি ছোট হয় তাহলে লস। এবার আমরা দেখে নিব প্রফিট পার্সেন্টেজ কী করে ফাইন্ড করে। খুব সিম্পল। আগে আমাদেরকে পার্সেন্টেজ, আমরা জানি যে কোনো জিনিসের যখন পার্সেন্টেজ বের করতে দেয় কি হয়, আগে সেই ভ্যালুটা হবে যার পার্সেন্টেজ আমাদেরকে ফাইন্ড করতে বলা হয়েছে, সেটা উপরে বসবে, ডিভাইডেড বাই নিচে সবসময় কে বসে? টোটাল অ্যামাউন্ট, যার উপরে পার্সেন্টেজটা আমরা ফাইন্ড করব, টোটাল অ্যামাউন্টটা নিচে বসবে, ইন্টু 100। কারণ আমরা জানি পার্সেন্টেজ সাইন তখনই আসে যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিই। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? এখানে প্রফিট, যেটাকে আমি এভাবে লিখেছি এসপি মাইনাস সিপি, একটু আগে দেখলাম এসপি থেকে সিপিটাকে মাইনাস করলে যেটা রেজাল্ট পাবো সেটা প্রফিট হবে, ডিভাইডেড বাই, এখানে কিন্তু টোটাল মানে সব সময় সিপিটাই বসবে। কস্ট প্রাইস, যে দামে আমরা কিনছি সেই দামটা আমাদেরকে এখানে বসাতে হবে, এটা ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। কিছু কিছু অঙ্কে আমাদেরকে উল্লেখ করা থাকবে যে এসপির উপরে কাউন্ট করো, তখন পার্টিকুলার সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে এসপি বসাবো, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এটা সিপির উপরেই কাউন্ট করব। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে প্রফিট ডিভাইডেড বাই সিপি, অলওয়েজ সিপি। যদি বলা থাকে এসপির উপরে কাউন্ট করো তাহলেই আমরা এসপি বসাবো, না হলে সব সময় আমরা সিপিটাকেই নিচে বসাবো টোটালের জায়গায়, ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ। সেমভাবে একবারে প্রফিট ডিভাইডেড বাই সিপি ইকুয়াল টু 100 দিয়ে ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব। তো এখানে আমি এটা প্রফিটটাকেও লিখে দিয়েছি, এভাবে বের করে নিতে হয়। নেক্সট সেমভাবে লসটা হবে, লসেও কিন্তু একই জিনিস, নিচে সিপি বসবে অলওয়েজ, আর সিপি মাইনাস এসপি, যেহেতু লসের ক্ষেত্রে আমরা জানি এসপিটা ছোট হয় মানে সিপিটা বড় হয়, তাহলে সিপিটা আগে বসছে, তারপরে মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, বা আমরা লিখতে পারি লস বাই সিপি ইন্টু 100। কেন আমরা এখানে একবারে করেছি? কারণ কিছু কিছু অঙ্কে তোমাদেরকে ডিরেক্টলি লসটা দেওয়া থাকতে পারে, তাহলে আমরা ডিরেক্টলি এভাবে বসিয়ে দেবো লস বাই সিপি ইন্টু 100। আবার কিছু কিছু অঙ্কে তোমাদের ফাইন্ড করতে হতে পারে লসটাকে, তাহলে আমরা এভাবেও করতে পারি। তো দুটোই ঠিক। নেক্সট এবার আমরা ফাইনাল একটা কোশ্চেন যেগুলো আসে সেটা দেখে নিব। সিপি বলা থাকে যে সিপি, এসপি আর প্রফিট এদের মধ্যে যে কোনো দুটো বলা থাকবে, বলে দিল হয়তো এসপিটা দেওয়া আছে প্রফিটটা দেওয়া আছে, সিপিটা বের করো। কি করব? আমাদেরকে আগে ভাবতে হবে যখন এসপি দেওয়া আছে আর প্রফিট হয়েছে, প্রফিট হওয়া মানেই হলো এসপিটা বড়, অর্থাৎ এসপি যখন বড় তার মানে
সিপিটা ছোট, ছোট মানেই হচ্ছে আমরা মাইনাস করে পাবো। এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের কাছে বলা আছে প্রফিট, প্রফিট মানে আমরা জানি প্রফিট কখন হয়, যখন এসপিটা সিপির থেকে বড় হয়। তাহলে আমরা বুঝে গেলাম এসপিটা বড় অর্থাৎ সিপিটা ছোট। তো সিপি আমাদেরকে ফাইন করতে দেওয়া মানেই হলো, ছোট মানেই হচ্ছে সাবট্রাকশন করে আমরা ছোট রেজাল্ট পাই। তাহলে আমাদের এক্ষেত্রে এসপি থেকে প্রফিটটাকে সাবট্রাক্ট করে দিতে হবে। সিমিলারলি আমাদেরকে যদি এসপি বলা থাকে আর লস দেওয়া থাকে, আমাদেরকে ভাবতে হবে লস মানেই হলো এসপিটা ছোট সিপিটা বড়। তাহলে যখন সিপি বড়, তাহলে বড় জিনিসটা বের করতে গেলে আমরা কি করব, অ্যাডিশন করে বের করব। এই জায়গাটা আমাদের কেয়ারফুলি বুঝতে হবে। নেক্সট, এবার যদি আমাদেরকে বলে সিপি আর প্রফিটটা গিভেন আছে, এসপিটা ফাইন্ড করো, তো আমরা দেখব প্রফিট মানে কি হয়, এসপি বড় হয়। বড় মানেই হচ্ছে আমাদেরকে অ্যাডিশন করে রেজাল্টটা বের করতে হবে। লস হওয়া মানে এসপি ছোট হয়, ছোট মানেই হচ্ছে আমাদেরকে সাবট্র্যাক্ট করে রেজাল্টটা বের করতে হবে। আমাদের কাছে এসপি বা সিপি কিছু একটা দেওয়া থাকবে, লস বা প্রফিট কিছু একটা দেওয়া থাকবে, অন্যটা আমাদেরকে ফাইন্ড করতে দেওয়া হবে। এইভাবে এত সহজভাবে আমরা কিন্তু কোনোভাবেই কনফিউজ না হয়ে অ্যান্সারটা করে দিতে পারবো। তো একটা অঙ্ক আমি এখানে রেখেছি, এটা একটু ডিসকাস করে নিই। তো এখানে বলা আছে রিয়া বট আ টিভি ফর 8,000 rupees and sold it for 8,560 rupees to ঋতু। খুব ভালো করে বুঝতে হবে, রিয়া বলে কেউ একজন, বট মানে কিনেছে 8,000 টাকা দিয়ে কোনো একটা টিভি সেট, সেটাকে ও আবার বিক্রি করেছে কার কাছে, ঋতুর কাছে। কত দিয়ে, 8,560, বেশি দামে বিক্রি করেছে। যত দামে ও কিনেছিল তার থেকে বেশি দামে ও বিক্রি করেছে। সবাই তাই করে, বেশি দামে বিক্রি করার চেষ্টা করে যাতে তাদের প্রফিট হয়, কেউই লস হতে চায় না। তো এবার চেয়েছে আমাদের কাছে ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। আমরা তো দেখেই বলে দিতে পারবো এটা প্রফিট হয়েছে, কারণ এটা ছিল সেলিং প্রাইস। আমি এখানে লিখে নিচ্ছি, এখানে সিপিটা বলা আছে কত, ₹8,000, আর এখানে এসপিটা বলা আছে যেটা রিয়া বিক্রি করেছে সেটা কত দামে বিক্রি করেছে, 8,560 রুপিসে বিক্রি করেছে। তাহলে আমরা দেখেই বলে দিতে পারছি এখানে এসপিটা সিপির থেকে বড়। যখনই এসপি গ্রেটার দেন সিপি তার মানেই প্রফিট হয়েছে। দেয়ারফোর আমরা এখানে একবারে লিখব প্রফিট ইকুয়ালস টু, প্রফিটটা কত হয়েছে আমরা ফাইন্ড করব। আমি বলেছি প্রফিট কি করে ফাইন্ড করে, এসপি মাইনাস সিপি। এখানে আমি লিখে দিয়েছি এসপি মাইনাস সিপি। তো এসপিটা আমাদের কাছে গিভেন আছে 8,560 মাইনাস কত হবে, 8,000। তাহলে আমরা প্রফিট ইকুয়াল টু কি লিখে নিলাম, 8,560 মাইনাস 8,000। এখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাসটা করলে ₹560, মানে 560 রুপিস। এবার আমাদেরকে এতটুকু বলেনি, বলেছে প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে পার্সেন্টেজ আমরা কোনো নাম্বারের কি করে বের করি, যার পার্সেন্টেজ ফাইন্ড করতে বলবে সে উপরে থাকবে ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। তো এখানে যেহেতু প্রফিট পার্সেন্টেজ, তো আমরা জানি একবারই লিখবো প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে, উপরে থাকবে প্রফিট যেটা আমরা ফাইন্ড করে নিয়েছি 560 ডিভাইডেড বাই নিচে অলওয়েজ থাকবে সিপিটা, সিপি আমাদের কত 8,000 বসিয়ে নিলাম। আমাদের এখানে প্রফিট পার্সেন্টেজ ফাইন্ড করতে বলেছে, তাহলে প্রফিট কত, প্রফিটটা বসে নিয়েছি 560, আর নিচে বসবে অলওয়েজ সিপিটা, তাহলে 8,000 ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ। এই 100টা আমরা কেন দিচ্ছি, এটা কিন্তু পার্সেন্টেজ চিহ্নটা আনার জন্য আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। পার্সেন্টেজের উপরে খুব শিগগিরই আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখো কাটাকাটি করে দিচ্ছি, এখানে 0 0 কাটাকাটি চলে গেল, এই জিরোটা এখানে কাটাকাটি চলে গেল। তো এখানে রুপিসগুলো থাকবে না আর, তো 56 আর এখানে 8, 7 8 যা 56, তাহলে আমরা পেয়ে গেলাম 7%। তার মানে প্রফিট পার্সেন্ট কত পেলাম, 7%। তো এখানে তোমরা প্রফিট পার্সেন্ট কতটা উল্লেখ করবে, এভাবে পার্সেন্টেজ সাইন দেওয়ার দরকার নেই, এখানে একবারে সাইনটা দেবে। তো এই হয়ে গেল আমাদের ফাইনাল রেজাল্ট। তো এইভাবে আমরা প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ ফাইন্ড করতে পারবো। তো এখানে আমি একটা জিনিস বলবো, এখানে রিয়া যেহেতু জিনিসটা কিনেছিল, তাহলে রিয়ার কাছে এটা কস্ট প্রাইস, ও বিক্রি করেছিল কার কাছে, ঋতুর কাছে। তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, রিয়া যখন কিনলো সিপি হলো 8,000, রিয়া যখন বিক্রি করলো এসপি হলো 8,560। কিন্তু এই যে 8,560 এটা দিয়েই কিন্তু ঋতু জিনিসটা কিনেছে, তাহলে ঋতুর কাছে এটা কি, ঋতুর কাছে এটা হয়ে গেল কস্ট প্রাইস অফ টিভি ফর ঋতু। ঋতুর জন্য কস্ট প্রাইস হয়ে গেল কিন্তু এটাই, যে দামে আমরা কিনবো সেটা কস্ট প্রাইস, আর যে দামে বিক্রি করব সেটা
সেলিং প্রাইস, এটা নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। কিন্তু অঙ্ক করার সময় আমরা যে কোনো একজনকে ধরে অঙ্কটা করব, দুজনকে নিয়ে ভাবতে গেলে কনফিউশন তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু রিয়াকে মেইন ওই কিনেছে এবং ওই বিক্রি করেছে, তাহলে ওকে নিয়েই কাজটা করলাম। এটা হলো রিয়ার কস্ট প্রাইস আর এটা হলো সেলিং প্রাইস। তো এটা দিয়েই আমাদের অঙ্কটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল। তো এবার আরও দুটো অঙ্ক আমরা এখান থেকে সলভ করব। নেক্সট এখানে আমি যে এবার নেক্সট অঙ্কটা দেখে নিব। Raman sold a cycle at a loss of 300 rupees. If he had sold it at 3000 rupees, he would have made a profit of 600 rupees. At what price did he sell the cycles? তো এখানে খুব ভালো করে বুঝতে হবে অঙ্কটার মধ্যে আমাদের কাছে কি কি গিভেন আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি রমন বলে কেউ একজন সোল্ড করেছে। সোল্ড মানে সেলিং প্রাইস অফ দ্য সাইকেল। এখানে কিন্তু বলা নেই, কিন্তু বলা আছে লস অফ 300 রুপিস। তো রমন বলে কেউ একজন লসে বিক্রি করেছে একটা সাইকেলকে, সেই লসের পরিমাণটা দেওয়া আছে। এটা কোনোভাবেই কিন্তু সেলিং প্রাইস না, এটা বলা আছে যে লস অফ, তার মানে আমরা লিখে নিব লস কত, লস হয়েছে 300 রুপিস, এটা অ্যাকচুয়াল লস। তো এটা কিন্তু অ্যাকচুয়াল লস। কেন অ্যাকচুয়াল কথাটা বললাম সেটা একটু পরেই বুঝতে পারবে। নেক্সট এবার বলেছে ইফ হি হ্যাড সোল্ড ইট অ্যাট রুপিস 3000 রুপিস, মানে হচ্ছে যদি ও 3000 টাকায় সাইকেলটাকে বিক্রি করতো তাহলে হি উড মেড আ প্রফিট অফ 600 রুপিস। যদি করতো তাহলে 600 রুপিস প্রফিট করতে পারতো, কিন্তু যেহেতু ও করেনি তাই জন্য ও লস হয়েছে। তো কেন লস হলো? নিশ্চয়ই ও এসপিটা খুব কমে বিক্রি করেছিল তাই জন্য। তো সেই এসপিটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে যে ব্যাপারটা বোঝার আছে সেটা হলো এই যে ইফের পোর্শনটা। ইফের পোর্শনটা মানে হলো এখানে কিন্তু এটা কল্পনা, এটা কিন্তু অ্যাকচুয়াল হয়নি, এটা হচ্ছে ভাবছে ও পরে যদি আমি এটা করতাম তাহলে আমি লাভ করতাম, কিন্তু অ্যাকচুয়ালি ও লস করেছে। তো যখন এরকম কোনো পোর্শন দেওয়া থাকবে এখান থেকে আমরা এই এসপি যেটা দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল এসপি না, এই এসপি আর এই প্রফিটটা যেটা ইমাজিন করছে ও এখন, সেই দুটোকে ইউজ করে আমরা কি পেয়ে যেতে পারি, এসপি আর প্রফিট দিয়ে সিপি পেয়ে যেতে পারি। তাহলে সিপি অফ দ্য সাইকেল যেটা সবসময় ফিক্স থাকে, একবার একটা সাইকেল যখন আমরা কিনে নিব সেটাকে আমরা এসপিটা ভ্যারাইটি করতে পারি, আলাদা করতে পারি, কিন্তু সিপিটা অলওয়েজ ফিক্স থাকবে। তো আমাদের ফার্স্ট কাজ হলো যেটা আমরা ইফের পোর্শনটা দেখতে পাচ্ছি, ইফ দ্য এসপিটা বলা আছে যদি এসপিটা 3000 রুপিস হয় তো আমরা লিখে নিচ্ছি, আর এখানে বলা আছে প্রফিটটা, প্রফিট ইকুয়াল টু কত হবে, তাহলে যদি 3000 রুপিস এসপি হয় তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 600। তো এবার আমরা বের করব দেয়ারফোর সিপি অফ দ্য সাইকেল কত হচ্ছে। সিপি অফ দ্য সাইকেলটা আমরা ফাইন্ড করব, কারণ সাইকেলের সিপিটা আমাদের দরকার নেক্সট এসপিটা ফাইন্ড করার জন্য। তো আমরা পেয়ে যাচ্ছি সিপি অফ দ্য সাইকেল কত হবে, আমি বলেছিলাম যখন প্রফিট হয় তখন এসপিটা বড় হয়। এসপি বড় হওয়া মানেই হলো সিপিটা ছোট হবে। সিপি ছোট মানে আমরা ছোট কি করে আনবো, সাবট্র্যাক্ট করে আনবো। তাহলে এসপি থেকে প্রফিটটাকে সাবট্র্যাক্ট করে দিলেই আমরা পেয়ে যাব সিপির পোর্শনটা। তাহলে 600 কত ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা পেলাম 2400 মানে 2400। তো এটা কিন্তু অ্যাকচুয়াল সিপি, এই দামে ও সাইকেলটা কিনেছিল। তো এই যে সিপিটা এটাকে কিন্তু কোনো রকম ইমাজিন করার কিছু নেই, এটা ফিক্সড, এটা আমাদের বের করে নিতে হলো এই কারণে। এবার আমরা অ্যাকচুয়াল এসপিটা বের করব। কি করব, দেয়ারফোর অ্যাকচুয়াল এসপিটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। অ্যাকচুয়াল এসপি কত হচ্ছে, তোমরা এখানে সেলিং প্রাইসও লিখতে পারো, আমি এসপি লিখলাম। তো অ্যাকচুয়াল এসপি বের করার জন্য আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে লস বা প্রফিট কিছু একটা। তো দেখো লস কিন্তু দেওয়া ছিল যেটা অ্যাকচুয়াল লস, তোমরা এখানে অ্যাকচুয়াল কথাটা লিখে নিতে পারো। অ্যাকচুয়াল লস যেটা যেটা ওর সত্যি সত্যি হয়েছে সেই লসটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত লিখবো, সিপি। আগে আমরা দেখে নিই লস হলে এসপিটা বড় হয় না ছোট হয়, লস হলে এসপিটা অলওয়েজ ছোট হয়, ছোট হওয়া মানে সাবট্রাক্ট করে বের করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাকচুয়াল লস। এখানে আমাদের অ্যাকচুয়াল কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে মানগুলো পুট করে দিই, 2400 মাইনাস হয়ে যাবে কত, অ্যাকচুয়াল লস দেওয়া ছিল এখানে 300, তাহলে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2100। তো এই হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল এসপি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল এসপি 2100 মানে 2100 রুপিস। তাহলে ও অ্যাকচুয়ালি এই দামে সাইকেলটাকে সেল করেছিল, ওই জন্যই ওর কিন্তু লস হয়েছিল, কারণ সাইকেলটা আমরা সিপি দেখে নিয়েছি কত 2400, যেটা কিন্তু
এর থেকে বেশি, তাহলে ও কমে করেছে তো অবশ্যই লসই হবে। সিপির থেকে অলওয়েজ বেশিতে যদি বিক্রি করি তবেই আমাদের প্রফিট হয়ে থাকে। তো নেক্সট যে অঙ্কটা আছে এটা তো খুব কমন অঙ্ক, এগের অঙ্ক, প্রফিট লসে থাকবে একটা করে। তো দেখা যাক কি আছে। এ ভেন্ডার bought 10 dozen eggs at the rate of 22 per dozen। খুব ভালো কথা। 6 of the eggs were rotten, নষ্ট হয়ে গেছে। He sold the remaining egg at the rate of 2.50 per egg, find his profit or loss। তো এখানে আমাদেরকে প্রফিট বা লসটা ফাইন্ড করতে বলেছে। তাহলে যখনই আমাদেরকে এরকম কোনো অঙ্ক দিবে তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, প্রফিট বা লস আমরা তখনই ফাইন্ড করতে পারবো যখন আমাদের কাছে সিপি আর এসপিটা থাকবে। কারণ আমরা জানি সিপি আর এসপিটাকে দেখেই আমরা বুঝে যাব যদি সিপিটা বড় হয় তাহলে লস, আর যদি এসপিটা বড় হয় তাহলে প্রফিট। তো এই দুটো আমাদেরকে লাগবে। তো এখানে অনেকগুলো ঘটনা হয়েছে যে প্রথমে কিনেছে, তারপরে কিছু নষ্ট হয়েছে, তারপরে বাকিটা আবার বিক্রি করেছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদেরকে সিম্পলি একটা জিনিস বুঝতে হবে যে আমাদের একটা সিপি আর একটা এসপি দরকার। তো সিপিটা আগে আমরা ফাইন্ড করব। তো প্রথম লাইনে দেখো বলা আছে যে 10 ডজন এগের দাম কত, 22 পার ডজন, মানে কি এক একটা ডজনের দাম 22 রুপিস। তো এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখছি দুটোই ডজনে আছে, তাহলে তো আমাদের খুব ইজি হবে যেটা বের করে নেওয়া। ডজনে থাকলে আমরা কোনোভাবে এখানে কনভার্ট করতে যাব না, কারণ আমাদের সিপিটা ডজনে আছে, তার মানে আমরা একবারে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। তো আমাদের ফার্স্ট কাজ হলো সিপি অফ পার ডজন কত দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। সিপি অফ পার ডজন এগস কত বলেছে এখানে, 22 রুপিস। তাহলে আমরা দেয়ারফর লিখতে পারি সিপি অফ, এখানে আমরা 10 ডজনের দাম বের করব, তাহলে সেটা কত হবে, এক ডজনের দাম পার মানে 1 ডজনের দাম যদি 22 রুপিস হয় তাহলে 10 বেড়ে গেল, তাহলে তো ডেফিনেটলি বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে কি মাল্টিপ্লাই হবে, 22 ইন্টু 10 করলে আমরা পেয়ে যাব রুপিস 220। এত টাকা হচ্ছে টোটাল সিপিটা, মানে 10 ডজন ও যে এক কিনেছিল টোটাল দাম কত পড়েছিল 220 রুপিস। এটা কিন্তু টোটাল সিপি। এবার আমাদেরকে ফাইন্ড করতে হবে এসপিটা। তার জন্য আমরা কি কি করব, ফার্স্ট কথা যেটা বলা আছে 6 অফ দ্য এগস ওয়্যার রোটেন, 6টা এগ নষ্ট হয়ে গেছে। এবার দেখো যখনই বলা থাকবে এরকম নষ্ট হয়ে গেছে তখন আমরা 10 ডজন থেকে কি 6টা এগ মাইনাস করতে পারি, কখনোই পারি না, কারণ ইউনিটটা আলাদা। এখানে কিন্তু ডজন আর এখানে এগ, তো আমাদের কি করতে হবে একই ইউনিটে আনতে হবে। তাহলে কি করব, আমরা জানি 1 ডজন ইকুয়াল টু কত হয় 12 এগস। তাহলে আমরা লিখে নিব আগেই 1 ডজন ইকুয়াল টু হয়ে যায় 12 এগস, এটা আমরা সবাই জানি। তো এবার আমাদের কাজ হলো দেয়ারফর, তাহলে আমরা বের করব টোটাল এগ কতগুলো ছিল, কতগুলো এগ ও কিনেছিল। এখানে আর কিন্তু ডজনে রাখলে হবে না। কেন হবে না, কারণ আমাদের এসপিটা কিন্তু ডজনের হিসাবে বিক্রি হয়নি, ও পার এগে এসপিটা বিক্রি করেছিল। তো এইটুকুন জায়গা একটু খেয়াল রাখতে হয় যে সিপিটার সময় পার ডজনে কিনেছিল কিন্তু বিক্রি করার সময় পার এগের হিসাবে বিক্রি করেছে, তাই জন্য আমাদেরকে এগের সংখ্যাটা অবশ্যই ফাইন্ড করতে হবে। তাহলে টোটাল এগ কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক ডজনে যদি 12 এগ হয় তাহলে ও কিনেছিল টোটাল 10 ডজন। তাহলে এখানেও একই জিনিস 12 ইন্টু 10 বেড়ে যাবে, মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 120 এক্স। এখানে এক্স না লিখলেও চলতো কিন্তু লিখে দিলাম, যাই হোক। তো টোটাল এগ আমরা পেয়ে গেলাম 120। এবার আমাদেরকে বলেছে যে 6টা এগ নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা রিমেইনিং এগের সংখ্যাটা বের করব। 6টা যেহেতু নষ্ট হয়ে গেছে তাহলে এখান থেকে 6টা কমে যাবে, তাহলে আমরা বের করব যে আর কটা এগ ভালো আছে, তার মানে রিমেইনিং এগ কতগুলো যেটা ও বিক্রি করতে পারবে, কারণ ভেঙে যাওয়া এগ তো কেউ নিবে না। তাহলে রিমেইনিং এক্স কতগুলো হচ্ছে 120 মাইনাস 6, কারণ 6টা নষ্ট হয়ে গেছে তাহলে মাইনাস করে দেবো, করলে আসবে দেখবে 114। এবার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলা আছে যে রিমেইনিং এগগুলোও সোল্ড করেছে, মানে সেল করেছে কত করে, অ্যাট দ্য রেট অফ 2.50 পার এগ। এখানে কিন্তু এক একটা এগের দাম 2.50 রেখেছে, মানে 2.5 টাকা করে এক একটা এগ। তাহলে এখানে ওর টোটাল এগ বেঁচে আছে 114টা। একটা এগের দাম কত বলা আছে, এসপি অফ পার এগ বা 1 এগ লিখতে পারো তোমরা, এখানে 1 এগ বা পার এগ লিখলেও হতো, ইকুয়াল টু কত ও বিক্রি করেছে, পার এগ ও 2.50 করে বিক্রি করেছে। তাহলে দেয়ারফর আমরা ফাইন্ড করব কত, ওর কাছে টোটাল এগ যেগুলো ভালো এগ আছে সেগুলো কত আছে না 114টা। তাহলে আমরা ফাইন্ড করব এসপি অফ 114 এগস, সেটা কত হবে। একটা জিনিস নোটিস করো, ও কিন্তু কিনেছিল টোটাল
120টা এগ, তার মধ্যে ওর কিছু এগ নষ্ট হয়ে গেছিলো দেখে ওকে এই ট্রিকটা ইউজ করতে হলো যাতে ওর লস না হয়। যদি ও একই দামে বিক্রি করে দিত তাহলে তো ওর লস হয়ে যেত, কারণ এক তো ওর এগের সংখ্যা কমে গেছে, দুই ও যদি ওই দামে বিক্রি করতো তাহলে তো ওর কোনো লাভই হতো না, তাহলে তো কেনা বেচা করাটাই বেকার হয়ে যেত। তো সেই জন্য ও কি করলো, পার এগে দাম বসালো 2.50 করে। তো এবার আমরা বের করবো তাহলে এসপি অফ 114 এগ কত হবে। একটা এগের দাম যদি 2.50 হয় তাহলে অবশ্যই এতগুলো এগের দাম বেশি হবে, বেশি মানেই মাল্টিপ্লিকেশন। তাহলে রুপিস আমরা কি লিখবো, 114 ইন্টু 2.50। এসপি অফ 1 এগ যদি 2.50 হয়, মানে ইচ এগের দাম যদি 2.50 হয়, তাহলে 114 এগের দাম অবশ্যই বেশি হবে, মানে 114 ইন্টু 2.50। তাহলে আমরা টোটাল দামটা পেয়ে যাব, মানে টোটাল এসপিটা পেয়ে যাব। তো এই গুণটা তোমরা অবশ্যই রাফে করে নিবে, আমি এখানে করছি না। তো এখানে গুণটা করলে তোমরা পেয়ে যাবে 285 রুপিস। তো এই গুণটা অবশ্যই রাফে তোমাদেরকে রাখতে হবে। তো এবার আমরা পেয়ে গেলাম টোটাল এসপি কত, 285, আর টোটাল সিপি আমরা আগেই ফাইন্ড করে রেখেছিলাম সেটা কত, 220। তো এই দুটোই আমাদের দরকার ছিল। আমি প্রথমেই বলেছিলাম যতই কমপ্লিকেটেড করে দিক তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, লস আর প্রফিট যাই বের করো না কেন তোমাদের এই দুটো জিনিস কিন্তু আগে ফাইন্ড করতে হবে, সিপি আর এসপি। যে কোনো জিনিসই হতে পারে, সেটার আগে আমরা টোটাল সিপি আর টোটাল এসপিটা ফাইন্ড করে নেব। তো তাহলেই ইজিলি আমরা দেখেই বলে দিতে পারবো সিপি না এসপি কোনটা বড়, সেই অনুযায়ী প্রফিট আর লস। তো এখানে আমরা দেখে নিতে পারছি যে সিপিটা ছোট, এসপিটা বড়। সিন্স এসপি যেহেতু গ্রেটার দ্যান সিপি আছে এখানে, দেয়ারফোর আমরা নিচে লিখব কি হয়েছে, অবশ্যই প্রফিট হয়েছে। প্রফিট ইকুয়াল টু তাহলে কত হবে, আমাদেরকে ফাইন্ড করতে বলেছে, তাহলে প্রফিট কি হয়, বড়টা থেকে ছোটটা মাইনাস, মানে এসপি থেকে সিপি মাইনাস করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কত হচ্ছে, 285 মাইনাস 220 করলে আসে দেখবে 65 রুপিস। তাহলে আমরা পেয়ে গেলাম এটা আমাদের প্রফিট। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, খুবই সহজ। শুধু হ্যাঁ অঙ্কগুলো খুব বড় থাকে তাই জন্য কনফিউশন তৈরি হয়ে যায়, কিন্তু অঙ্কগুলো কিন্তু কঠিন না। তো আমাদেরকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, প্রফিট আর লস ফাইন্ড করার জন্য আমাদেরকে সিপি এসপিটাকে ফাইন্ড করে নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।